স্যার সবার মধ্যে একটা কিন্তু প্রশ্ন আছে যে এই সময়ে এসে যে ক্যামব্রিজ কারিকুলাম বা অন্য কোনো কারিকুলাম সাথে আবার ইসলামিক কারিকুলাম ব্লেন্ডেড হচ্ছে, হ্যাঁ, তো স্যার আমাদের ইসলামিক কারিকুলাম থেকে যিনি বের হচ্ছেন উনি কি আসলে লিডার হিসেবে রিপ্রেজেন্ট হতো না? আরেকটা কারিকুলামের সহায়তা কেন নিতে হচ্ছে আমাদের? এই যে এই কনসেপ্টগুলো স্যার আসলে মুসলিম আইডেন্টিটি ক্রাইসিস যেটা তৈরি হচ্ছে, এই জায়গা থেকে আপনার কি মনে হয় যে আসলে ক্যামব্রিজ আর এই সমস্ত কারিকুলামের সাথে ইসলামিক কারিকুলাম ব্লেন্ডেড হয়ে আসলে এন্ড প্রোডাক্ট হিসেবে আমরা আইডিয়াল মুসলিম বা লিডার পাবো? থ্যাংক ইউ। দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হিকমাতু দাল্লাতুল মুমিনা আন্না ওয়াজাদাহা ফাহুয়া আহাক্কু বিহা। উইজডম হলো মুসলমানদের হারানো মালিকানা সম্পদ, তারা যেখানেই পাবে সেখান থেকে যেন নেয়। তো আমরা দেখেছি যে শিক্ষাক্ষেত্রে কেমব্রিজ বা ব্রিটিশ এডুকেশন সিস্টেম পৃথিবীর অনেক এডুকেশন সিস্টেম থেকে তারা এগিয়ে আছে। এখন তারা যে সিস্টেমগুলো ডেভেলপ করেছে আমরা ওগুলো নিচ্ছি এবং সেখানে আমাদের আরও অ্যাড করারও আছে, কিন্তু আপনাকে তো এক জায়গায় বেস করতে হবে। এখন মনে করেন টেকনোলজিতে কম্পিটিশন আছে না, তো তারা আগের একটা মডেলকে বেস করে তারা ফার্দার ডেভেলপ করে। তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি কেমব্রিজের একদম কপিকাট ফলোয়ার না, আমরা তাদেরটা নিয়ে বুঝে আমরা ইভেন তাদের চেয়ে বেটার করার চেষ্টা করছি, যাতে করে আমরা তাদের আগে থাকতে পারি। কারণ আমরা যদি তাদের ওই লাইনে না থাকি তাহলে কিন্তু আমরা কম্পিটিশনে আসলাম না, কারণ কম্পিটিশনে আসতে গেলে তো আপনাকে একই বেজের মধ্যে থাকতে হয়, সেটাই তো কম্পিটিশন। জি, কোরআন কম্পিটিশন হচ্ছে আপনাকে তো একই পোডিয়ামে থাকতে হয়। তো আমরা তাদের আগে যেতে চাই, আগে যাওয়ার জন্য তাদেরকে আমরা পোডিয়ামে রেখেছি। বুঝতে পারছি। আমরা যে তাদের তাকলিদ করছি বা তাদের আমরা ফলো করছি ফুলি, ব্যাপারটা কিন্তু সেরকম না। কারণ আমরা জানি বর্তমান বিশ্বে তাদের এডুকেশন সিস্টেমে অনেক ভালো কিছু আছে, আমরা ওই সিস্টেমটাকে এখানে এনে কন্টেন্টটাকে আমাদের মতো করে আমরা প্রেজেন্ট করবো ইনশাআল্লাহ তাআলা। কারণ তাদের যে অ্যাসেসমেন্ট পদ্ধতি আছে, এই অ্যাসেসমেন্ট পদ্ধতি আপনি আরবিতে লাগাতে পারবেন, বাংলাতে লাগাতে পারবেন, আপনি আকিদাতে লাগাতে পারবেন, সিরাতে লাগাতে পারবেন, বুঝতে পারছেন? ক্লাসরুম প্রেজেন্টেশন, তো তাদের সিস্টেমে যেভাবে একটা কন্টেন্টকে আমরা প্রেজেন্ট করি, ঠিক ওই সিস্টেমটা ফলো করে আমরা ইসলামিক ফিক অন্য কন্টেন্টগুলো প্রেজেন্ট করতে পারবো। সুতরাং ব্রিটিশ কারিকুলাম বলতে এই না যে আমরা তাদেরকে এখানে ব্রিটিশ বানাচ্ছি। স্যার কন্টেন্টগুলো কি আমরা আমাদের মতো করে অ্যাড করে রাখতে পারবো? ওদের কন্টেন্টগুলো আমরা কিছু রিমুভ করতে পারবো চাইলে? এখানে দুইটা জিনিস আছে। একটা জিনিস হলো যখন তারা এ লেভেল দিবে, ও লেভেল দিবে, তখন তো তাদের সেই কন্টেন্ট আমরা ফলো করতে হবে, কিন্তু এর আগে আমাদের সুযোগ আছে, অবশ্যই সুযোগ আছে। কারণ এই সিস্টেমটা কিন্তু আসলে স্কিল বেসড, কন্টেন্টটা কিন্তু অত বড় জিনিস না, বুঝতে পারছেন? আর কিছু কিছু বিষয় আছে কন্টেন্টগুলো তো ইউনিভার্সাল। যখন ম্যাথস পড়াবেন তখন তো অ্যাডিশন সাবট্রাকশন এগুলো তো আপনার নতুন করে কি আবিষ্কার করবেন, যখন অ্যালজেব্রা তারপরে আপনার বীজগণিত যেগুলো করবেন শুধু তো একটা ইউনিভার্সাল জিনিস আছে, এখানে ইসলামিক বা কেমব্রিজের ওইরকম বিষয় না। তবে কিছু পার্থক্য আছে, মনে করেন ওই সিস্টেমে তখন আমরা ম্যাথস করি তখন আমরা দেখি মেথডটা এবং সে কোন প্রক্রিয়া একটা ম্যাথসকে ওয়ার্কআউট করছে। আমরা বাংলাদেশের ইন্ডিয়ানরা এক ধরন করি, সিঙ্গাপুরে তারা একরকম করে, আমেরিকানরা একরকম করে, তো আমরা সবগুলো মিলায় আমরা তাদেরটা নিচ্ছি এবং আমরা কিন্তু লোকাল যেটা আছে সেটাও আমরা রাখবো। এটা আমরা এমন না যে আমরা একদম বাংলাদেশকে আর এক খণ্ড মানে ব্রিটেন বানাই ফেলছি, এরকম বিষয় না। কিন্তু মানে ওদের ভালো সিস্টেমটা পদ্ধতিটা আমরা নিচ্ছি, কন্টেন্টটা আমরা আমাদের মতো সাজাতে পারছি, কন্টেন্টটা তাদের যেটা ভালো সেটা নেব আর আমরা যেটা দিতে পারবো সেটা দেবো। নাইস, এর নাম হলো ব্লেন্ডেড। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ উস্তাদ, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।